নির্বাচন শেষ, ফলাফল আমাদের সামনে। অনেকের মনে কষ্ট, অনেকের মনে ক্ষোভ। ফেসবুকে অনেকেই আমিরে জামায়াতকে গালাগালি করছেন, কিন্তু ভাই একটু ঠান্ডা মাথায় বসেন, আবেগের চশমাটা খুলে বাস্তবতার চশমাটা পড়েন। জামায়াতে ইসলামী বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভালো সময় রয়েছে। মোট আসন ৭১টি, যেখানে এর আগে ১৮টার বেশি আসন জামায়াত কখনোই পেত না, সেখানে ৭১টি আসন পাওয়া কি চারটিখানি কথা? সবচেয়ে বড় অর্জন ঢাকা। রাজনীতির রাজধানী ঢাকায় এবারই প্রথমবারের মতো জামায়াত আসন পেয়েছে, এবং তাও একটি দুটি নয়, ৬টি। এর ক্রেডিট অবশ্যই আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের প্রাপ্য। তিনি জামায়াতকে ক্যাডার ভিত্তিক দল থেকে গণমানুষের দলে রূপান্তর করেছেন। যারা তাকে গালি দিচ্ছেন তারা আসলে এই মেগা সিটিতে জামায়াতের এই ব্রেক থ্রু বুঝতে পারছেন না। আপনারা হতাশ কেন? কারণ আপনারা সরকার গঠন করতে পারেননি। কিন্তু পরিসংখ্যান কি বলছে জানেন? প্রায় ৫৩টি আসনে জামায়াত মাত্র ৭০ থেকে ২০০০-এরও কম ব্যবধানে হেরেছে। এর মানে কি? এর মানে হলো জনসমর্থন 50-50। টোটাল হিসাবে বিএনপি এবং জামায়াত প্রায় সমান সমান ভোট পেয়েছে। এটা কোনো সাধারণ পরাজয় নয়, এটা হলো টেকনিক্যাল ডিফিট। এই যে বিপুল পরিমাণ পপুলার ভোট, এর প্রভাব কোথায় পড়বে? এর প্রভাব পড়বে উচ্চকক্ষ বা নীতি নির্ধারণী পর্যায়ে। জামায়াত এখন আর কোনো ফ্রিঞ্জ পার্টি বা প্রান্তিক দল নয়, তারা এখন মেইন স্ট্রিম অপোজিশন বা শক্তিশালী বিরোধী পক্ষ। বিএনপি চাইলেও এখন জামায়াতকে ইগনোর করতে পারবে না। এখন প্রশ্ন হলো, জনসমর্থন থাকা সত্ত্বেও জামায়াত কেন ওই ৫৩টি আসনে হারল? উত্তরটা খুবই সোজা। রাষ্ট্র ক্ষমতা কেবল নৈতিক অবস্থানের উপর নির্ভর করে না। ক্ষমতা নির্ধারিত হয় সাংগঠনিক দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা এবং কার্যকর রাজনৈতিক মেকানিজমের সমন্বয়ে। জামায়াত ঐতিহ্যগতভাবে আদর্শ নির্ভর রাজনীতি করেছে। তারা ভেবেছে আমরা ভালো, তাই মানুষ ভোট দেবে এবং সেই ভোট বাক্সেও থাকবে। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি জানে কিভাবে পলিটিক্যাল ম্যানেজমেন্ট করতে হয়। তারা জানে ক্যাডার মোবিলাইজেশন কি, তারা বোঝে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি। নির্বাচনী অনিয়ম প্রতিরোধ, প্রশাসনিক পক্ষপাত মোকাবেলা এবং রাজনৈতিক দরকষাকষির কৌশল, এগুলোতে জামায়াতের ঘাটতি ছিল। জামায়াত উচ্চ নৈতিকতা ধরে রেখেছে, আর বিএনপি মাঠের কৌশল প্রয়োগ করেছে। রেজাল্ট, বিএনপি প্রায় ২১১, জামায়াত ৭১। যেসব আসনে জামায়াত ৫ থেকে ১০,০০০ ভোটে এগিয়ে ছিল, সেগুলোতে ফল ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা সত্য, এটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং ঠেকানোর মতো প্রশাসনের সেটআপ জামায়াতের ছিল না। এই সিস্টেমে চলতে চাইলে মাসেল পাওয়ার, ভোট কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই ব্যাপারগুলো মেনেই চলতে হবে। এই অঞ্চলে ইসলামপন্থীদের ক্ষমতায় যাওয়া এত সহজ নয়। হয় সিস্টেমের ভেতরে থেকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, নয়তো সিস্টেম ভেঙে ফেলতে হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সিস্টেম ভাঙা সম্ভব নয়।